আজকে তোমাকে বানাই দেখামু সস্তায় মেহেজাবিনাপুর ড্রেস। তো চলো তোমাকে একেবারে কাহিনী শুরুতে লই যাই। তো কতক গইলো মেহেজাবিনাপুর ড্রেসটা যেদিন দিয়ে দেখছি আর মনের মধ্যে এমন ঢোকা ঢুকছে যা কর মতো না। 1 মাস ধরে ভাবতেছিলাম যে এই ড্রেসটা কেমনে কি বানান যায়। তো হঠাৎ করে একদিন দোকানে যাই এই জামার কাপড়ের উপর নজর পড়ে গেল। তো কোনো রকমের চিন্তা ভাবনা না করেই আমি কাপড় লওয়া শুরু করে দিলাম। আর কয় টাকা কি লাগছে আর কয় গজ কি কাপড় লাগছে সবটাই ভিডিওর মধ্যেই কই দিব। অনেক কাটাকাটি শুরু করার আগেই তোমাকে কই রাখি তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, নইলে কিন্তু কিছুই বুঝবা না। তো প্রথমেই আমি কাপড়ের নাম দিয়েই শুরু করি, কারণ তোমরা অনেকেই কমেন্টে কাপড়ের নাম জিজ্ঞাসিলা। তো প্রথমে যে আমি কাপড়টা নিছিলাম ওই কাপড়টার নাম হইছে সিল্কের কাপড়। আর পরে যে দুইটা কাপড় লইছি দোনোটাই নেটের কাপড়। আর তোমাকে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি ভিডিওর মধ্যেই কমু আনে। আর একটা কথা, তোমরা যারা যারা ড্রেসটা বানাইনি কঠিন মনে করতেছো, আসলে ততটা কঠিন না, তোমরা আমার বানাইনি দেখলেই বুঝতে পারবা। এখন আমি প্রথমে আমার মাপ অনুযায়ী উপরের পাটটা কাটিয়ে নিবো, তোমরা তোমাকে মাপ অনুযায়ী কাটিয়ে নিও। আমি এই একই নিয়মে একটা ব্লাউজও কাটছিলাম, এই ব্লাউজের ভিডিওটা আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে ওই ব্লাউজের ভিডিওটাও দেখতে পারো। এইটা আমি ভালো মতো বুঝাই দিছি। আর তোমরা এই ভিডিওটা ভালো মতো মন দিয়ে খেয়াল করে দেখলেও বানাইতে পারবা, যারা আর কি না বুঝবা তাগুলো গিয়ে কইতে আসি। এখন এই সিল্কের কাপড়ের কথা, এই জায়গায় আমি মোট 4 গজ কাপড় নিছি। আর আমার দাদা এগুলোর গজ নিছিল 80 টাকা করে। সামন পাট আমি কিভাবে কাটছি তোমরা আশা করি দেখছো। এই জায়গায় আমি রাউন্ড করে কাটতে দিতেছি, তাইলে এরকমের লাপসে পাইবে। আর পিছনের পাট কিন্তু সমান রাখতে হইবে। তো আমাকে জামার উপরের পাট কাটা শেষ, আমি কিভাবে সেলামও তোমাকে দেখাই দিলাম, তোমরা এইভাবে সেলাই নেবা তাইলেই হইবে। আর নিচের পাটে তো কোনো কাটাকাটি নেই, এইভাবে খালি দড়িয়ে মাছ বরাবর কাটতে নিলেই হইবে। আর আমি কিভাবে সেলাম ওইটাও তোমাকে দেখাই দিলাম তোমাকে বোঝার সুবিধার্থে। আমার লম্বায় যতটুকু অতটুকুই আছে, এর লেগে আমি আর কোনো কাটাকাটি করিনি। তোমাকে যদি ছোট বড় হইয়ে থাকে তাহলে তোমরা কাটাকাটি করে নিও। সিল্কের কাপড়ের উপর আমি যে নেট দিছিলাম এইটাও কোনো কাটাকাটি নেই, খালি দড়িয়ে মাপ অনুযায়ী কাটতে নিলেই হয়ে যাবে। ওইটার মতো সেম একই নিয়মে। আমার এই জামাটা বানাইতে কিন্তু মাত্র 1500 টাকা খরচ হয়েছে। বাবা যায় হাজার হাজার টাকা দামি ড্রেস কেমনে অল্প টাকায় বানাই হেলাইলাম। তোমরা যদি এরকমের চমলক্ষ ড্রেসের ভিডিও সবসময় পাইতে চাও তাহলে কিন্তু অবশ্যই ড্রেসের ভিডিওগুলো শেয়ার করে দিতে হইবে। আর আমার এই 5 মিনিটের ভিডিওতে যা যা করা সম্ভব হয়েছে আমি কিন্তু সবকিছুই কই দিছি। তারপর যদি তোমাকে কোনো প্রশ্ন থাকে তাই আমার কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা পারো, আমি কিন্তু সবার কমেন্টেরই রিপ্লাই দিই। নেটের কাপড়টা আমি কোন জায়গা দিয়ে কুচি দিয়ে বহাইতেছি ভালো করে খেয়াল করে দেখো, পরে যে ভুলভাল করে এই আমার দোষে বাহা কিন্তু হইবে না। পিছনের পাটও কিন্তু একই নিয়মে কুচি হইবে। আমি কিন্তু সব মেন কামি দেখাইতেছি, যে এইটার কি তোমরা বুঝবা না ওইটাই দেখাই দিতে। কিছুক্ষণের লাগে ক্যামেরাম্যানের কামটা আমি নিলাম আর আমার কামটা ক্যামেরাম্যানের ধরাই দিলাম। একটু দেখাও তো লাগে যে কার কষ্ট কেমন হয়। ভাগ্যিস আমার ক্যামেরাম্যান ও সেলাইয়ের কাম জানে না যে আমার কি কষ্টটা হইতে। তোমরা যারা যারা আমার কাছ দিয়ে জামা কিনতে চাও বা বানাইতে চাও আমি কিন্তু কোনোটাই করি না, আমি খালি তোমাকে আইডিয়া দিই সহজে তোমরা কিভাবে বানাবা না বানাবা। তোমরা যদি সবাই আমার এই রকমের সাপোর্ট করো তাইলে আশা করি দোকান একটা আমিও কোনো একদিন দিতে পারবো। তোমরা যদি এরকমের চমলক্ষ সুন্দর সুন্দর আরো ভিডিও পাইতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে পাশে থাকতে হইবে। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। আবার জামার অর্ধেক সেলাই তো শেষ, এখন আমাকে উপরের পাট কিভাবে কাটছিলাম আর সেলাইছিলাম ওইটা তোমাকে দেখাইলই। জামার আতার লগে যে কাপড়টা ছিল ওইটা দিয়ে উপরের আরেক পাট কাটতে লম। তোমরা এখন অনেকেই বুঝবা না, কিন্তু জামাটা পুরোপুরি সেলাই হেলাইলেই বুঝতে পারবা যে কেমনি কি কাটছি কেমনি কি সেলাইছি। সেলিবিটিকে জামা বললে কথা, একটু প্যাচগুছ না থাকলে কি হয়। তো আমিও কিন্তু প্যাচগুছ প্রথমে বুঝিনি, এরপর কিন্তু আস্তে আস্তে সবই বুঝছি। এই উপরের পাটটা যেহেতু গলার কাছ দিয়ে এর লেগে খালি এই জায়গায় গলার মাপ আর আতার মাপই হইবে। এই জায়গায় কিন্তু লম্বায় যতটুকু হইবে অতটুকু আমি কাটতে নিছি। আর এই পাটটাই কিন্তু বেশি কঠিন, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাইলেই পারবা। এই জামার গলার নাম হইছে ব্যান্ড গলা, তোমরা ইউটিউবে সার্চ দিয়েও দেখলে দেখতে পারো। এই জামাটার গলাটা একটু কঠিন, তোমরা ইউটিউব দেখেই কাটতো। আর এই জায়গায় কিন্তু গলার কাটিং দিয়ে আমি দেখাইছি, সেলাইয়ের ভিডিওটা আমি করতে পারিনি। এত শর্ট ভিডিওতে এত কিছু দেখানোর সম্ভব না, তারপরেও যতটা সম্ভব হয়েছে আমি সবটাই দেখানোর চেষ্টা করছি। তোমরা যারা সেলাইয়ের কাজ ভালো মতো পারো তারাই এই কাজটা করো, আর যারা না পারো তারা করতে যাও না, তারা কিন্তু পারবা না। আর তোমরা যদি কোনো ধরনের ড্রেস বানানো দেখতে চাও তাহলে কিন্তু আমারে বলতে পারো বা ডিজাইনও দিতে পারো। আমার যদি পছন্দ হয় তাহলে কিন্তু আমি বানাইয়ে দেখানোর চেষ্টা করবো। এখন এই আতা কাটিং এই জায়গায় কোনো কাটিংই করা লাগবে না, খালি লম্বার মাপটা নিয়ে মাঝখানে ফাড়া দিয়ে দিব, তাইলেই আমাকে আতা রেডি। সব থেকে এই কাপড়টার দাম একটু বেশি, এইটার দাম আমার কাছ দিয়ে 350 টাকা করে নিছিল। আমি যেহেতু ফলস আতা ইউজ করছি তো ওই আতার উপরেই নেটের কাপড়টা কুচি দিয়ে বহাই দিব, তাইলেই আমাকে আতা রেডি। আর তাছাড়া আতা কিভাবে লাগাই ওই সেলাই তো তোমরা সবাই পারো, এর লেগে আমি আর দেখাইনি, তাইলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে। আমি যে সাদা গলার পাটটা কাটতে রাখছিলাম ওইটা এখন উপরের পাটের লগে সেলাই করে দিব, তাইলেই আমাকে জামা রেডি। আর একটা কথা তো কই হয় না, আমি এর আগে যে নেটের কাপড়টা সেলাইছিলাম ওইটার দাম কিন্তু 100 টাকা করে নিছিল। জামা তো সেলাই শেষ, এখন আমি যে উপরে পুঁতি দিয়ে ডিজাইন করছিলাম ওইটা করতে কি কি লাগছে ওইটা আগে তোমাকে দেখাইলই। প্রথমেই আমি B7000 একটা গাম লইলাম, এইটা আমার আগেই ছিল, এটা আমার কেনা লাগে না। আর এইটার দাম কিন্তু 100 টাকা করে। আর এই জায়গায় আমি পুঁতি 50 টাকা 60 টাকা এরকমের মিলাই লইছি। আর কাচের এইগুলো আমার কাছ দিয়ে 150 টাকা নিছিল। আমার এই জায়গায় গাম বাদে পুঁতি পাথর সবকিছু নিয়ে 380 টাকা খরচ
খরচ গেছে, আর গাম তো আমার আগেই ছিল, এটা দিয়ে আমি কতগুলো কাজ করছি ওটা তো তোমরা দেখছোই। আর আমার জামাই কিন্তু সব পুঁতি লাগেও নাই, অনেক পুঁতি এখনো আছে, ওগুলো দিয়ে অন্য কাজও করা যাইবে। তোমরা চাইলে আমি যে আনছি তার থেকে কমাইও আনতে পারো, তাড়াতাড়ি তোমাকে হয়ে যাইবে। চলো পুঁতিগুলো আমি কিভাবে লাগাইছি ওইটা আগে তোমাকে দেখাইলই। প্রথমে আমি কাজগুলো বহাই লইছি, তারপরে ফাঁকা ফাঁকা জায়গায় পুঁতি দিয়ে ডিজাইন করে দিছি। প্রথমে সাদা পাথর দিছি, তারপরে ওই লম্বা পাথরগুলো দিছি, তারপরে পুঁতিগুলো দিছি। এরকমের লাইন লাইন ভাবে সবগুলো একই নিয়মে ডিজাইন করছি। আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম যে ভালো মতো ভিডিও করতে পারিনি, কিন্তু তোমাকে কিন্তু আমি কইয়ে বুঝাই দিছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি খালি যেগুলো সেলাই করা যাইবে না ওইগুলো গাম দিয়ে লাগাইছি, আর সবগুলোই কিন্তু সেলাই করে লাগাইছি। তোমরা সেলাই করে লাগাবা, তাইলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। এমনিতেও গাম দিয়ে লাগাইলে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আমি একটু বেশি মজবুত করার লাগেই সেলাইছি। আর একটা কথা, তোমরা গাম দিয়ে ডিজাইন করার সময় নিচে কিন্তু কিছু দিয়ে লাবা, নাহলে কিন্তু লাগিয়ে পড়ার সম্ভাবনা আছে। জামা তো বানানো শেষ, নেক্সট ভিডিওতে দেখামু কি কি করছি, কোথায় কি গেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকো, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।